এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তখন থেকে এটা থেকে দেখছো গো? বাড়ির দলিল, মায়ের নামটা কেন ভুল হয়ে গেছে গো। বাবাকে দিয়ে না এই মায়ের নামের জায়গায় যদি আমার নামটা আমি লিখে নিতে পারতাম না, তাহলে আজ এই বাড়িটার মালিক হতাম আমি একা। সে আবার কি? মেজ ঠাকুরপো ছোট ঠাকুরপো রয়েছে না? আরে রয়েছে বলি তো বলছি, সবাই হ্যাপা সামলাবো আমি, আমি হচ্ছি বড় ভাই। কিন্তু আগে বেলা কি হচ্ছে লবণ, তো বড় ভাই হিসেবে স্বার্থ ত্যাগ করাই তো দরকার তোমার। না না, সে যুগ আর নেই। বাড়ি রক্ষণাবেক্ষণ করবো আমি, বাড়তি খরচ করবো আমি, আর মালিক হবেন সবাই। না না, খরচ চলবে না, না ও একদম চলবে না। বাড়ি আমার নামে হলে তবে তো সবার জন্য খরচ করতে আমার মন উঠবে। বাবা মারা যাওয়ার পথে 1 বছর আমি চুপ মেরেছিল, এবার দেখো না মার কাছ থেকে ঠিক আমি বাড়িটাকে লিখিয়ে নেবো। এই আবার কি বদমতলব? পেশকারি করে রোজগার তো কম করো না। খালি রোজগারই দেখছো, খরচ আর দেখছো না। মেজ ভাই তো 400 টাকা দিয়েই খালাস, ছোট ভাই ঘাড়ের ওপর, বিধবা মায়ের সমস্ত ভার আমার। এরপর যে যার গুছিয়ে সরে পড়লে কি কচু পাবো? ওরা সুখে থাক, এইটাই তো তোমার কামনা করা উচিত। জ্ঞান দিও না, জ্ঞান দিও না। এই তো বাড়ি, 3টে শোয়ার ঘর, একটা বাথরুম, একটা রান্না। বাবা তো হিসেব করে 3 জনের জন্য 3খানা ঘর করে গেছেন, এখন 2খানা ঘরে 2 ভাই রয়েছে। মায়ের অবর্তমানে ওই ঘরে ছোট ঠাকুরপো থাকবে, আর রান্নাঘর বাথরুম 1খানা করে করেছেন, কারণ তিনি চেয়েছিলেন চিরকাল সবাই যাতে একসঙ্গে থাকে। তোমার সাথে মন করলে কথা পাওয়া যায়। এই বাজারে কটা বড় ভাই কটা ছোট ভাইকে দেখে বলতে পারো আপনি বাঁচলে বাঁচেন না। ওসব কথা বাদ দাও। শোনো, তুমি এখন থেকে মাকে একটু তোয়াজ করে চলো। আমি যথেষ্ট তোয়াজ করে চলি, তবে সেটা কোনো কিছু আদায় করবার জন্য নয়। শাশুড়ি মায়ের মতন, তাকে সেবা করা আমার ধর্ম, তাই করি। ওসব লোভ টোভ আমার নেই। ও চার কাল শুধু চালিয়েই এলো। ভালো করে পেন নাম করো, এখন তোমার ঠাকুরই ভরসা। আজ নিজের কানে শুনে বুঝলাম যা ভেবেছি ঠিক তাই। ব্যাপারটা কি? ব্যাপারটা সাংঘাতিক। ওই যে রোজ রজনী খোটা দিচ্ছে, সেটা এরই জন্য বোঝায়। যদি বুদ্ধি খাটাতে না পারো তাহলে পথে গিয়ে দাঁড়াতে হবে। এই তো রোজগার তোমার। বড় ভাসুরের মতো যদি পেশকারি করতে, না হয় বুঝতুম। মেয়েটা বড় হচ্ছে, তার খরচও তো অনেক। এর উপর যদি বাড়ি ছাড়া হতে হয়। বাড়ি ছাড়া হতে হয় মানে? বড়বাবু গোটা বাড়িটাই আত্মসাৎ করার চেষ্টায় আছেন। সে কি গো? এই মাত্র শুনে এলাম। দিদি যদিও বা বারণ করছেন, কিন্তু তোমার দাদার প্রকৃতি তো আমি জানি। মনে যখন লোক ঢুকেছেন, তখন এ বাড়ি মাকে দিয়ে লিখিয়ে নেবেনি। মা সাদা সিধে মানুষ, অত শত বোঝেন না। বড়বাবু যদি টুক করে একদিন লিখিয়ে নেন। হ্যাঁ, তা বর্দা পারে। এতক্ষণে ঘটে বুদ্ধি এলো। কি করা যায় বলো তো? মাকে বলে সাবধান করে দেবো? তাতে কিচ্ছু লাভ হবে না। তাহলে কি করব? বাড়ি ছেড়ে চলে যাব? সত্যি তুমি যে এত বোকার ভীতু, তোমার চেহারা দেখলে কিন্তু বোঝা যায় না। কিন্তু বর্দার সঙ্গে বিবাদ। বর্দার মতো স্বার্থপর হতে তোমাকে আমি বলছি না, আর আমার কথাও ভাবতে বলছি না, কিন্তু যাকে জন্ম দিয়েছো তাকে তো আর ভাসিয়ে দিতে পারো না। শোনো, বর্দার নামে যদি এ বাড়িটা হয়ে যায়, তুমি নিশ্চিত জেনে রেখো আমাদের স্থান আর এই বাড়িতে হবে না। অতএব বর্দা যে মতলবে এগোচ্ছেন, তোমাকেও সেই মতলবে এগোতে হবে। তা হঠাৎ সন্দেশ আনতে গেলি কেন? এমনি, তুমি খেতে ভালোবাসো জেনেও রোজ তো আর খাওয়াতে পারি না। আজকে আসার সময় কড়া পাকে সন্দেশ দেখে ভাবলাম পকেটে 5টা টাকা আছে, মায়ের জন্য নিয়ে যাই। কি দরকার ছিল বাবা? 5 টাকা কি কম? তাই বলে কি মাকে একদিন খাওয়াবে না? ঠাকুরকে নিবেদন করে তুলে রাখুন, রাত্রিরে খাবে। মা কি বাবা ওই হিরু মায়ের দোকানে গিয়েছিল, ওদের তো মামলা হচ্ছে জমি নিয়ে। হ্যাঁ, তা যেতে বলে যে ভোটিংটা আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, এইগুলি সন্দেশটা না বলুন, তা আপনি নিয়ে যান, মাকে দেবেন, খুব ভালো লাগবে। তা তুমি তো জানো মা, আমি তো ঘুষ টুস আমি তো কোনোদিন নিই না, আমি তো বাবার আদর্শে মানুষ হয়েছি। না মানে বড়টা একটু গলাটা খুশফুস করে উঠে। নিয়ে আমার গরম না, তোমার যে 10 টাকা নিয়েছি।
ও বড় বৌমা, বড় বৌমা, আজ সকালে কার মুখ থেকে উঠেছিলাম গো, আমার দুই ছেলেই সন্দেশ নিয়ে বাড়ি ঢুকেছে। দুই ছেলে সন্দেশ মানে? হ্যাঁ রে, আমার নিমাইয়া তো সন্দেশ এনেছে। এই দেখ, এই দেখ, এই দেখ। নিমেষ সন্দেশ এনেছে? না বর্দা, মানে ওই মা সন্দেশ খেতে ভালোবাসে তো, তাই কাছে 5টা টাকা ছিল, ভাবলাম যাই একটু মায়ের জন্য নিয়ে যাই, তাই নিয়ে এসছি আর কি। ভালোই হয়েছে, আমরা সকলেই মিলে সন্দেশ খাবো এখন। ও বড় বৌমা, তুমি মায়ের কাছে ভালো করে নিবেদন করবে আমাকে। এই যে ছোট, হ্যাঁ, সন্দেশের গন্ধে ঠিক হাজির হয়ে গেছে। না বড়, আমি তো জানি জানি, তুমি তো মায়ের ভাগে ভাগ বসাবে, ও তো আমি জানি। তা কি পড়াশোনা হচ্ছে নাকি খালি আড্ডা মারছো আর ভাইদের সংসারে অন্ন ধ্বংসাচ্ছ? না বড়দা, তো তোমার আশীর্বাদ আমি ঠিক পাস করে যাবো। হ্যাঁ, সেটি করো, না হয়তো কপালে জানবে অনেক দুঃখ আছে। এই নিন মা। ও আমি নিয়ে কি করবো মা, দুখানা আমার জন্য রেখে দাও, তুমি সবাইকে ভাগ করে দাও। মায়ের পয়সা না, আমাকে আদম দাও না বড় বৌদি। একটা করে 2টো স্যাম্পেল, মানে দু ভাই তো 2 রকমের মান এনেছে, দেখে দেখি কোনটা কিরকম। ওই শোনো ছেলের কথা শোনো। কি করবো মা জননী, বাবা তো কিছুই রেখে যাননি। মেঘদার পয়সায় কলেজে পড়ি আর বর্দার পয়সায় ভাত খাই, আর এই এদিক সেদিক করে এই কিছু নিজের হাত করে চালাই। তোমাকে তো আর সন্দেশ খাওয়াতে পারবো না মা। কে তোকে খাওয়াতে বলেছে? তুই দাদা বৌদিদের মান্য করে চল, নিজের পায়ে নিজে দাঁড়া, তখন খাস। দা বড় মামা দা, দাদা 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 কড়া পা। আজকে কোনো পরত্তর আছে নাকি বড় বৌদি? ওই না তো। তাহলে 2 ছেলে 2 রকমের সন্দেশ এনে ফেললো যে। কি গো, হঠাৎ এত মাতৃপ্রীতি? তোমাকে বলবো ঠাকুরপো, তোমাকেই বলা উচিত। ব্যাপার কি বলতো? তোমার দাদা বাড়িটাকে ভাগ করতে চাইছে। না মানে তোমার দাদা বাড়িটাকে তার নিজের নামে লিখে নিতে চাইছেন মাকে দিয়ে। হ্যাঁ, আমার তো বিশ্রী লাগছে না। তাহলে শুধু পর্দা নয়, মেজদাও চান্স লড়াচ্ছে বড় বৌদি। কি করে বুঝলে? ওই সন্দেশের বাক্স দুটোই তো প্রমাণ করছে ওদের মনের একটাই ইচ্ছে। নিষ্ঠা করবো তাহলে? লক্ষ্য যদিও দুজনের একই, তবু মেজদার ব্যাপারটা। দেখলে তো? দেখলাম। বুঝলে তো যে আমি ভেবেছি তাই ঠিক কিনা? 10% ঠিক। অতএব আমাদের আরো জোর দিতে হবে। সে তো বুঝলাম, কিন্তু আমার দৌড় তো এই 5 টাকার সন্দেশ পর্যন্ত। বর্দার সঙ্গে কি আর টক্কর দিতে পারবো? ওসব টক্কর ফক্কর আমি বুঝি না, আমি বুঝি বাজি মার। শোনো, আমি তোমার বুদ্ধি দেবো, তুমি সেই বুদ্ধি মতো চলবে, বুঝেছো? আচ্ছা, তোমার বুদ্ধি ছাড়া আমি কবে চলি বলো তো? এই না হলেই স্বামী, এই জন্য তো তোমার এত ভালো। কি হচ্ছে কি? কি হচ্ছে? ছাড়ো ছাড়ো। আরে কি হচ্ছে কি? ছাড়ো ছাড়ো, উঠে পড়বে। কি হচ্ছে কি? কি বাবা? এই যে এটা কি? কোষাকুষি তুমি চেয়েছিলে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়েছিলাম তো। আচ্ছা, তুই কি করে জানলি? কেন, ওই তোমার মেজ বৌমা বললো যে মায়ের একটা কোষাকুষির খুব দরকার। হ্যাঁ, তা তুই আবার। হ্যাঁ বাবা, ও ফটিককে বললি তো এনে দিত রে। কেন মা, আমি কি তোমার ছেলে নই? হ্যাঁ, তা কেন বাবা? আমি বলছিলাম কি, সেদিন এত দামে এন্ডির চাদর দিলি, আজ আবার কোষাকুষি, এত টাকা খরচা করলে সামলাবি কোত্থেকে? সেটা তো সত্যি মা, তবে তোমার একটা ইচ্ছে পূরণ করার আমারও তো ইচ্ছে হয়। যাকে সে কথা, এখন বলো তো কোষাকুষিটা পছন্দ হয়েছে কিনা? মা, তা আবার হবে না, খুব সুন্দর হয়েছে। এই দেখ না, আমি কালকে থেকেই পুজোয় লাগাবো। আচ্ছা মা, আমি এখন আসি তাহলে। রোজ মাকে যেরকম ভিজাচ্ছি না, দেখবে 2-1 দিনের মধ্যে আমি কাজটা উদ্ধার করে ফেলবো। তারপরে না বাড়িটাকে 2তলা করবো।
একটা একটা ভাড়া দিয়ে দেবো, আমরা বেশ দোতলায় উঠে যাবো। ওদের সবাইকে তাড়াবে তো? না 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 না, ওদের তাও কেন, ওরা যেমন আছে তেমনই থাকবে। বুঝেছি। না শোনো শোনো শোনো, তোমার একটা কাজ আছে, তুমি না তুমি এর মধ্যে করবি যেন এই এটা সেটা দিয়ে চুপি চুপি মাকে যেন। বলদি কোথায় ছিলে এতক্ষণ? খাবার ঢাকা দিতে বাধ্য হলো? এই রেবতীর বাড়িতে কি তৈরি হয়ে গেল, ওর বাবা তো এখন ছেড়ে গিয়ে একদম ফিট হয়ে গেছে, তাই গল্প করতে করতে। তোমার বন্ধুরা এসেছিল? তাই নাকি? ওই করো, রেবতীর বাবা বন্ধু নিজের সংসারে কোনো কাজে লেগো না। না বড়দা, মানে ইয়ে ওই, আচ্ছা বড়বুদি মেজদা হঠাৎ মাকে একটা কোষাকুষি দিতে গেল না বলতো? কি দিয়েছে? ওই ওই একটা কোষাকুষি, মানে একদম ব্র্যান্ড নিউ, জানো? শুনলে? কি শুনবো? ছেলে মাকে দিয়েছে, এর আবার শোনাশুনির কি আছে? ছোটটা বলতো, যাও তো রান্নাঘরে খাবার ঢাকা আছে, খেয়ে শুয়ে পড়ো। এদিকে তোমার বড়টা অনেকখানি এগিয়ে গেছে। মানে? কাগজ তৈরি করেছে, কাল সকালেই মাকে দিয়ে সই করাবে। হ্যাঁ বল কি? হ্যাঁ, মিউনিসিপ্যালিটি ট্যাক্স পাচ্ছে, তাই দরখাস্ত করতে হবে বলে সই করাবে। সে কি গো? মেজদা? তার কথা জানি না, তবে মাকে এবার সাবধান করে না দিলে তোমরা সত্যিই পথে বসবে। মাকে বলতে গেলে একটু অসুবিধা আছে বড় বৌদি, মার পেটেতে কোনো কথা থাকে না, আর হাজার হোক বড় ছেলে তো, কি করি বলো তো? হ্যাঁ হয়েছে। কি? মাকে বলবো, তবে সোজাসুজি নয়, ঘুরি। মানিক চা, বাবা মানিক, মানিক চা, বাবা মানিক, মানিক চা, বাবা মানিক, মানিক চা, বাবা মানিক। ও বাবা, অমানকে? বাবা মানিক, মানিক চাঁদ, মানিক চা, অমানকে? মানকে? বাবা মানিক। মানকে অমন করে নিজে ঘুমের ঘরে নিজের নাম ধরে ডাকছিস কেন বাবা? অমানকে? মানকে? আমি মানিক নই, মানিককে ভর করে এসেছি। তোমার স্বামী ভুলর চাটুজ্জে। যা বলি শুনে রাখো, তোমার বড় ছেলে যখন তখন একটা কাগজ এনে বলবে মিউনিসিপ্যালিটি ট্যাক্স বাড়াচ্ছে, তাই কমাবার জন্যে দরখাস্ত করছি। খবরদার সই করবে না, কারণ ওতে লেখা আছে যে তুমি বাড়িটা বড় ছেলের নামে লিখে দিলে। খুব সাবধান, তোমার ছোট ছেলে আমার আদরের মানিক চাঁদ যেন জলে ভেসে না যায়। হুঁশিয়ার, কাউকে কথাটা বলবে না। আমি চললুম, চললুম, চললুম। ওগো, ওগো শুনছো? শুনছো? তুমি যেও না, তুমি যেও না, যেও না, যেও না। মা, ও মা, ও কি কাঁদছো কেন? ওরে মানকে রে, তোকে বার করে তোর বাবা এসেছিল। হ্যাঁ? হ্যাঁ রে, একদিন তোর বর্দার অফিসে এসেছিল, আজকে তোর মধ্যে এসে কত কথা বলে গেল। আমি তাকে পেয়েও হারালাম রে, আমি তাকে পেয়েও হারালাম। সে কি? কি আবল তাবল বকছো? আর কি খেয়েছো বলো তো? নিখাত পেট গরম হয়েছে? না না, তার কথাটা সত্যি সিনা বড় হবে। মা, কি বাবা হচ্ছে? মা, সংসারে বড় হওয়ার যে কি জ্বালা, কি বলবো। বাবা চলে গেছেন, এখন তো সব দায়িত্ব তো আমার উপরে পড়েছে। আর পড়বেও তো, আমায় তো করতে হবে সব। তাহলে কি জানো, ওই মিউনিসিপ্যালিটি ট্যাক্সও বাড়িয়েছে, বুঝেছো তো? সেই জন্য এখন আমরা আপত্তি করে চিঠি দিতে হবে তো। সেই জন্য মা তুমি এই কাগজে একটা সই করো মা।
খবরদার সই করবে না। ওতে লেখা আছে যে তুমি বাড়িটা বড় ছেলের নামে লিখে দিলে। ওমা, মা, ওমা, মা, কি হলো? না কিছু না, ওই মনে মনে জপ করছিল। হ্যাঁ হ্যাঁ, কি বলি তুই? না আমি বললাম যে মিউনিসিপালিটি তো ট্যাক্স বাড়িয়েছে, সেই জন্য আপত্তি করে আমাদের একটা চিঠি দিতে হবে। সেই চিঠিটা আমি লিখে নিয়ে এসেছি, তুমি এখানে সই করো। তোমার নামে তো বাড়ি, তো তুমি সই না করলে কি হবে? না এখানে সই করো, এখানে। না ধরো, কলম ধরো, কলমটা ধরো ভালো করে। হ্যাঁ এখানে, এই নিচের দিকে সই করবে, একদম নিচে এসে এইখানে। হ্যাঁ করো, দেখো কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হয়েছে? কিছু না মার আঙুলেতে বাস নেমেছে। ও কালকে আমি ওষুধ দেবো, ঠিক হয়েছে, কিছু হয়নি, ঠিক হয়েছে, ওটা আমি ওষুধ নেবো তখন। ব্যাপারটা হচ্ছে যে মিউনিসিপালিটি ট্যাক্স বাড়ি আমাদের নোটিশ দিয়েছে, তো সেই জন্য আপত্তি করে একটা চিঠি দিতে হবে। তো মাকে সেই চিঠিটা আমি সই করতে মাথা ভালো না এখন ওই হবে। হ্যাঁ বাবা, বাবা রে, বাবা, কামিনী চট্টোপাধ্যায়। মা, মা, কাশি থেকে মাসিমা চিঠি দিয়েছেন। কি লিখেছে পড়ো? শ্রীচরণেশ্বর দিদি, আমি আপাতত ভালো আছি। তোমার যে আসার কথা ছিল, কই এলে না তো? আমি আশা করেছিলাম তুমি এলে তোমাকে নিয়ে ব্যাসকাশী গুপ্তকাশী বেড়াতে যাব। জবাব দিও, ছেলেদের বউদের আশীর্বাদ দিও, প্রণামান্তে তোমার জামিনী। হ্যাঁ, এর একটা জবাব দিতে হবে তোমার। হ্যাঁ, জবাব তো দিতেই হবে মা। কতবার লিখেছে আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমার যাওয়ার হয় কই? আমার হাত খালি আছে, আমি এর উত্তরটা লিখে আনবো মা। হ্যাঁ হ্যাঁ, যা। কি গো, এখন আবার কাকে চিঠি লিখতে বসলে? এই চিঠি নয়, বাঁচবার মুখ্য মন্ত্র। আর আমাদের ভিটে হারাবার ভয় থাকবে না। মানে? আজ আমি বুঝিয়ে দেবো, আমার স্বামী টাকা না থাকলেও পাওনা আমরা আদায় করতে জানি। না না না, তুমি কি করছো? চলে যাবো। তুমি ভাত খেতে যাও তো, যাও, যাও বলছি, যাও। এ তো বড় ধৈর্য ধরো। এই সময় মায়ের হাতে ব্যথা, আসলে ব্যথা কমছিল না। কচু খাবে? কি কচু সেদ্ধ খাবে তো? কি কথা, কি উত্তর? বড় এই ভাত দাও। মেজো ঠাকুরপো, তুমি কচু সেদ্ধ খাবে তো? কচু সিদ্ধ তো খেয়েই আছি। আজকে কি আর সংসার করেছিল? কঠিন নয় ভাইয়া। মা, আপনার চিঠির উত্তর লিখেছি, পড়ো না। পরম কল্যাণীরা, তোমার চিঠির উত্তরে লিখছি, আমি বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। ইচ্ছে আছে মানিকের পরীক্ষা শেষ হলে একবার কাশিতে যাব। আশা করি ভালো আছো, আমরা সবাই এখানে ভালো। আশীর্বাদ নিও, উত্তর দিও। ইতি তোমার দিদি। ঠিক আছে মা? ঠিক আছে, পাঠিয়ে দাও। ও আপনার মেজে ছেলে পাঠিয়ে দেবে ফোন, আপনি শুধু এখানে নামটা সই করুন। ও বাবা, ব্যথা এখন সারিনি মা, ব্যথা সারিনি। ও তুমি সই করে নাও না। হ্যাঁ, সই করে নাও। না না, তা কখনো হয়? ঠাকুমার খানকুলের ব্যথা এখনো কমেনি। মা একটা কাগজ নিয়ে ঠাকুমার নাম লেখাতে গেছিল, ঠাকুমা লিখতে পারেনি। হ্যাঁ, একটু নামটা লিখুন না মা, লিখুন, লিখুন না মা, এই যে লিখুন, লিখুন না। দেখি দেখি কাগজটা দেখি, কাগজ কি লেখা ছিল দেখি না, দেখি না। What is this, sir? What is this? চিঠির সঙ্গে ব্ল্যাঙ্ক পেপার, এর মানেটা কি? এই যে এর মানেটা কি? হ্যাঁ, ও বড় বউ দেখে যাও, দেখে যাও, মেজে বৌমার কাণ্ডটা একবার দেখে যাও। মাকে দিয়ে চিঠিতে সই করবার ভাওতায় ব্ল্যাঙ্ক পেপারে সই করিয়ে নিচ্ছে। করে দেখে এই সেন্টিমে তোর লজ্জা করে না? চিঠি তোর পেটের মধ্যে এত বদবুদ্ধি, নিচে পাল্লিনি শেষ গেলে মেজে বৌমাকে দিয়ে তুই এই সমস্ত কাজ আজ করাচ্ছে। ওকে দোষ দেবেন না, যা করেছি আমিই করেছি, আর করবো নাই বা কেন? বাড়িটা দখল করার জন্য উনিও তো কাম কৌশল করছেন না মা। কি আমি কৌশল করছি? যাদের ভার কাঁধে নিয়ে আমি পেকে পেকে হাঁটছি তাই বলে কিনা আমি কুচো?
নিমিত দেয় মাত্র 400 টাকা, তাতে 3টে প্রাণীর দুবেলা চলে। আমি 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 রাত খরচ করে কুষ্ঠদিকে খাইয়ে রেখে দিয়েছি। লজ্জা। এই যে ছোট শোনো, মেজবাবু জানো মাকে কায়দা করে এই দেখো বাচ্চা কিরকম লিখিয়ে নিচ্ছে। মাকে আমি এটা করতে জানি, আমার বাড়ির উপর এতটুকু লোক নেই, আমি চলে যাবো, আমি বাড়ি ছেড়েই চলে যাবো। কোথায় যাবে? আর কেনই বা যাবে? এ বাড়িতে তোমার কোনো অধিকার নেই। মা মা, আমি শুধু ভয়ে এই পাপ কাজ করছিলাম। বাড়িটা ওনার একার হয়ে গেলে আমরা যে পথে বসবো। মা মায়া কান্না একদম ভুলবে না মা, মনে রাখো বাড়ি আমার দেখাশোনা করতে হবে, আমি বাড়ি বড় ছেলে। মা, রুমকি যে আপনাদের বাড়ির মেয়ে, তার কথাও কি ভাববেন না আপনি? ওরে বাবা, কি জায়গায় ঘা দিচ্ছেন মেজে বৌমা? হ্যাঁ, খুব সাবধান। মা, আমরা ভেসে যাই, এ কি আপনি চান? মানকে মেজে বৌমাকে বলে দে মায়ের মন ভিজিয়ে কিছু হবে না। মা একটু ভেবে দেখুন। মা মা ভেবে দেখুন না। না না, কিছু হবে না। মা একটু ভাবুন। মা গো মা, হবে না হবে না, একটু ভেবে দেখুন। কিচ্ছু হবে না। চুপ করো সব। বাড়ি আমি একা কাউকেই দেবো না, এ বাড়ির সমান ভাড়া হবে। হ্যাঁ, তবে যে তুমি সেদিন বলে যে বাড়ি আমাকে দেবে, এ কথা কখনো বলিনি। বলেছিলাম বিবেচনা করব, আর সেই বিবেচনারই রায় দিচ্ছি। এ বাড়ি সমান ভাগ হবে। হতে এই তোমার ইচ্ছে? বেশ, তবে তুমি শোনো রেখো মা, আমি একদিন ধরে সারা খুশিকে খাইয়ে রেখে দিয়েছি, আমি সমস্ত হিসাব বসে রেখে দিয়েছি, সমস্ত টাকা পাই পাই তোমাকে বুঝিয়ে দেবে, তারপরে আমি বাড়ি ভাগ করতে দেবো। আমি ছাড়বো না, এক পয়সা আমি ছাড়বো না। শত্রু সব শত্রু, সবাই তোমরা শত্রু। আমার সঙ্গে চালাকি? এই যে বলো, এসো এই যাও, হিসেব দেখো। কিসের হিসেব? এই একদিন ধরে এই কুষ্টির সংসারে যে গোজা দিয়েছি তার হিসেব। এরকম নিজে করতার জন্য বাড়তি খরচ করেছি আমি 5,000 টাকা, এরকম মালকের জন্য খরচ করেছি। ওসব আমি জানতে চাই না। তা জানতে চাই না বললেই তো হবে না। তুমি কি মেজা কিনে বলো, সেটা এখন বাড়ির শেয়ার পাবে, দেবে না এখন, তার তো কোনো চিন্তা নেই। সত্যি আর চিন্তা নেই। মেজু ঠাকুরপো আজই চলে যাচ্ছেন বাড়ি ছেড়ে দিয়ে। কেন? তোমার অত্যাচারের ভয়ে ওরা বুঝতে পেরেছে যে এই বাড়িতে তুমি আর ওদের টিকতে দেবে না। এই তুমি বড় ভাই। ওসব নাটক আমি অনেক দেখেছি। ওভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মানে বুঝো? হ্যাঁ, মায়ের মনটিকে গলিয়ে বাড়িটি পাড়া বাড়তাল। মেজো কিনেকে আমি হাড়ে হাড়ে চিনেছি। বেঁচে থাকো, সুখে থাকো, সুখে থাকো। বাবা, আমি আর কটা দিন বাঁচবো? তুই কার পায় পৈতৃক ভিটে ছেড়ে চলে যাচ্ছিস বাবা? কারো ভয়ে তো যাচ্ছি না মা। তুমি তো রামায়ণ পড়ো, ভেবে দেখো তো রামচন্দ্র বনবাসে কেন গেছিলেন? রাজা দশরথের চোখের জলের দাম কি তুমি দিতে পেরেছিলেন? সংসারের শান্তিটুকু বজায় রাখতেই তাকে চলে যেতে হয়েছিল। মনে করো না আমিও তাই চলে যাচ্ছি। ও ভালো কথা না, এই কাগজটা রেখে দাও। আমাকে যদি কোনোদিন বাড়ির ভাগ দিতে চাও, সেটা যেন মানকে পায়, ওটাই আমি এতে লিখে দিয়ে গেলাম। ও তো আমার ছোট ভাই। হ্যাঁ বাবা, এ অভিমান তুই কার উপরে করছিস বাবা? কার উপরে করছিস? এই অভিমান নয় মা, আমি আজ বুঝতে পেরেছি আপনার মেজো ছেলে স্বার্থ ত্যাগ করে ভালোই করেছে। আসি মা, চলি বড় বৌদি। চলি দিদি। মা ঠাকুমা, জেঠিমা, তোমরা আবার যাবে কিন্তু। বড় বৌমা, নিমাই বাড়ি ছেড়ে চলে গেল মা। নিমাই বাড়ি ছেড়ে চলে গেল। আর বলবেন না মা, আর বলবেন না, চলে গেল নিমাই। ও বড় বউ, বড় বউ, কই গো চাল বার করে দাও, জল যে ফুটে গেল মা। খবরদার, একটানা চাল তুমি মাকে দিতে পারবে না, একটা পয়সাও না। দিলে তুমি আমার মরা মুখ দেখবে। কি বললি? কি বললি তুমি?
ওই তো দাদা আমার সাংবাদ করে কোনো মায়া নেই আমার, সব চিনে নিয়েছি। স্বার্থপর দিব্যি দিয়েছি, সে কথা মনে রেখে কাজ করবে। জলটা ফুটে গেল। মা উনি নিভিয়ে ফেলুন মা, চাল আমি দিতে পারবো না। কি করবো বাবা, তোর কথাই সত্যি, তোর বর্দার খেতে দেবে না। কে কাকে খাওয়ায়? এই নাও লাউ বুঝছো, আর এই নাও এই চাল, একেবারে বাসমতি আতপ চাল। আর এই দেখো তরকারি, তরকারি বুঝলে? আরে আচ্ছা সব কোথায় পেলি? হ্যাঁ কোথায় পেলি? যে খায় ননি তাকে যোগান চিন্তামণি। চলো চলো দাদুর হাত চড়াও। আর শোনো শোনো মা, ওই মটর ডালের সঙ্গে না এই আলু ভাজা, সবার সব মায়ের বেটায় খাবো। কোনো কাজ পেয়েছিস? সে তো পেতেই হবে মা, তবে সে চেষ্টা এখন না, ওই রেজাল্টের পরে। ওই যে কেতো, ওই আমার বন্ধু, ওর বাবা মা আজ সকালে 15 দিনের জন্য তীর্থে গেছে। বাড়িতে তো চাকর ছাড়া আর কেউ নেই, আর বেটা তো একেবারে ভূতের ভয় পায়। আমাকে বললে এই কদিন মানকে আমার সঙ্গে একটু শুবি, এত বড় বাড়িতে একা শুতে বড় ভয় করে রে। আমি বললাম নিশ্চয়ই, কিন্তু ফিস লাগবে, পার নাইট 6 রুপি, মানে 6 টাকা। তাহলে ওই 15 দিনে না 6 90 টাকা। আর ও কি বলবে জানো, 100 টাকা দেবে, 30 টাকা এখন। আর সেই দিন তো বাজার করে আনলি। ওহো মা, এই কটা দিন কিন্তু তোমাকে একা একা শুতে হবে জানো। আমি নাইট ডিউটি দিতে যাবো তো। তো এমনি করে তুই কদিন কি করবি রে? এই কটা দিন চলে চলুক না মাদার, ভাবছো কেন? যত ব্যাঘাতি আসুক, যত আঘাতি আসুক, নো কম্প্রোমাইজ, আপোষ করা চলবে না। ওটাই তো ভেবেছিস একদিন বর্দার ঘরে বসে গিলে এক্সামিন দিয়ে জুতো প্যান্ট চলুন বাজিয়ে বাজি ভাত করেছি। ওকে তো একদিন খাওয়াবে, তোমার চোখে সর্ষে ফুল দেখতে হবে। এই বাজারে উনি শুয়ে শুয়ে রোজগার করবেন। তাই তুই কতদিন মাছ খাওয়াস? মা, বর্দা কিন্তু কথাটা দারুণ বলেছে। আমি শুয়ে শুয়েই রোজগার করছি। বাবা মা, তোমরা কি ফিরে এলে? কি করবো বাবা, সব চুরি হয়ে গেছে। চুরি নয় ডাকাতি বাবা, রেলে ডাকাতি। চুরি দেখিয়ে আমার সব বর্ষ কেড়ে নিল রে। আমি কি করে বাড়ি থেকে বেরিয়েছিল রে। তো তাহলে কাল থেকে আমি হেভি লস হয়ে গেছে মাইরি। দুদিনের 30 টাকা, তুই যে দুদিন শুয়েছিস, হ্যাঁ, আর কাল থেকে আসিস না ভাই। একদিন খাওয়াবে, তোমার চোখে সর্ষে ফুল দেখতে হবে। তুমি আমাকে বলে দাও, আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমি কি করব বলে দাও আমাকে। মা, বড় বৌমা আমাকে দিব্যি দিয়েছে মা। আমি জানি মা, আমি সব জানি। ফটিক যে কেন এমন করছে, মার পেটের 2 ভাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজে কিছু দিতে পারবো না। না মা, যতই হোক ফটিক আমার প্রথম সন্তান, সে সুখে থাক, ভালো থাক, তাই আমি চাই। তোমাকে দিদি দিয়েছে মা, তুমি মেনে চলো। ও মা, মা এই তো মা, ও মা শুনো না, এই দেখো কি এনেছি। মূলো, তোমার হাতের মূলো ছেচকি, যা জমিয়ে খাবো না। এই দেখো কাঁচা পেঁপে,
বুঝলে? এটাকে ভাতে সেদ্ধ করে রাখো। হ্যাঁ, বলো তো কেন? হ্যাঁ, যখন তো ভাতে একটু কম কম পড়বে না, তখন এই পেঁপে সিদ্ধ খেয়ে দুটোর পেট ভরে নেবো। তুই একেবারে ছেলে মানুষ বাবা, যা ভাবছিস তা তো সহজ নয়। তার চেয়ে তোর বড়দাকে বল না, আমাদের অন্তত আজ পেটেও খেতে দিস। এটা তো তার ধর্ম। ধর্ম? ধর্মের কথা কি বলছো? আইন তোমাকে হেল্প করবে। ধরো তুমি যদি আদালতে নালিশ করো, যা নালিশ করবে, যা দেখি কোন হাকিম হুকুম জারি করে। না 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 বর্দা, আমি তো মাকে সেই কথাই বলছিল। বর্দা একজন কত বড় পুরনো পেশকার, মামলা করলে তো হাকিম দোটানায় পড়ে যাবেন। একদিকে আইন, আরেকদিকে তুমি তার পেয়ারের পেশকার। তো জানা কথা শিখেছিস না? মাদাটা মনে করেছিলি যে গান পেরিয়ে কুমিরকে কলা দেখাবি। এবার দেখ কে কলা খায়, এবার দেখ। তুমি এবার গোটা বাড়ি একা নেবে কেন? এরা কি বাপের ছেলে নয়? ছোট ঠাকুরপো, এ বাড়ি এখনো মায়ের নামে আছে। মাকে বলো যাতে উনি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। দেখি উনি কোন ইমারতে গিয়ে উঠে বসেন। আমি ইমারতেই থাকি কি বস্তিতে থাকি সেটা আমি বুঝবো। তবে এই বাড়ি ছাড়বার আগে আমি তোমায় শেষ করে জানিয়ে যাচ্ছি, মাকেও বলছি যে হিসেব বুঝে আমার 15,000 টাকা আমাকে দিয়ে দেবে, তাহলে আমি বাড়ি ছাড়বো, নয় আমি বাড়ি ছাড়বো না। মুখে রানে আওয়াজ দিচ্ছে নেই কারো। আচ্ছা মানকে কেন আমি চিমিটি কষ্ট পাচ্ছিস বলতো, আর মাকে কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, নিমে তো ওর ভাত তো তোকে লিখে দিয়ে গেছে, এখন তুই মাকে একটু বুঝিয়ে বল না বাড়িটা আমার নামে লিখে দিতে। আমি তো বলছি এতদিন যেমন তোদের খাইয়ে পড়িয়ে রেখেছি, আমি চিরকাল তোদের তেমন করে খাইয়ে পড়িয়ে রাখবো। আমার বড় বড় দায়িত্ব নেই, তুই জানবি আমি খাওয়াবো, তোদের কোনো কষ্ট হবে না। আচ্ছা বড়দা, এই ছোটখাটো বাড়িটার জন্য তুমি এমন করছো কেন বলো দেখিনি? এই বাড়িটার মধ্যে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছো নাকি? ইয়ার কি না বড়দা, ধরো তুমি যে টাকা দিয়েছো তার তো কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই মানে? তোকে আর মাকে একদিন কে খাইয়েছে? নিমের ওই জায়গায় চলতো? মনে করো মার কাছে বাবার জমানো টাকা ছিল। কি বাবার জমানো টাকা ছিল? কিছু ছিল কিনা সেটা প্রমাণ করতে বেশি কষ্ট পেতে হবে না। মা বললি কেসটা কেটে যাবে। ও বটে বটে, আচ্ছা মা এত দূর ভেবে রেখেছে। ছি ছি ছি, মা না সত্যু। মাকে এর মধ্যে কেন না? মা কিচ্ছু জানে না। যা কিছু করেছি, যা কিছু বলেছি সব আমি। সুবুদ্ধি কুবুদ্ধি সব আমার। মা নির্দোষ, মাকে কিচ্ছু বলবে না। এ তাহলে তোর শয়তান আমি হয়েছি তোমার জন্য বর্দা। শয়তান হয়েছি মার কথা ভেবে। মাকে আমি ভালোবাসি বর্দা, মাকে জন্য আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। মা বিশ্বাস করো, তোমাকে জন্য আমি কিচ্ছু চাই না। আপনি কি দেখেন? হ্যাঁ কি দেখেছিস না? তো জেনে না এই বাড়ি আমি নেবো, কারণ সাধ্য নেই আমার হাতে বাড়ি। আমি নেবো নেবো নেবো। তুমি আমার কাছে থাকবো মা, কিচ্ছু চাই না। বড় বৌমা, বড় বৌমা, আমি কি করবো মা? ফটিকটা রেগে গেল। তুমি একটু দেখো মা, যেন ছোট ভাইকে কোনো বিপদে না ফেলে। তুমি একটু দেখো মা, আমি কি করবো? দিলেন 30টা টাকা রেখে দে ভাই, বাকিটা না পরের মাসে দিয়ে দেবো। আসলে কি জানিস, মেয়েটা না হঠাৎ জ্বর হয়ে গেল বুঝলি, ওই ডাক্তার বুদ্ধিতেই মানে সব। এই জন্য এরকম করছিস কেন? ঠিক আছে ঠিক আছে। আরে মানকে আয় আয় আয়, বাড়ির সব খবর ভালো তো? বড়দা, বড় বৌদি, মা সব ভালো আছেন তো? সে খবরে তোমার যে দরকার মেজদা। তুমি কেমন আছো সে খবর নিতেই তো বড় বৌদি আর মা আমাকে পাঠিয়ে দিলেন। তবে ফর ইউর ইনফরমেশন মেজদা, বড়দা আমাকে আর মাকে খেতে দিচ্ছে না। তবে আমি ঠিক চালিয়ে যাচ্ছি মেজদা। ঠাকুর পুজো মেজদি, হ্যাঁ রুমকি তো দেয়, রুমকি তো দেয়। চলো 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 রুমকি, হ্যাঁ রুমকি, রুমকি, হ্যাঁ রুমকি। বাড়িটা ছোট হলেও বাবা আমাকে একাই দিয়ে গেছেন।
আজ থেকে মনে করবো আমি আর একা নই, আমার একটা ভাইও আছে। তুই ওই পোর্শনে থেকে যা। না না মেজদা, তা হয় না। কেন হয় না কেন? আচ্ছা, মাকে আমি হাত খরচের টাকা দিতাম তো নাকি? মনে কর না তাই দিচ্ছি। দিনকার বড্ড খারাপ মেজদা, বাজেটে চোখ রেখে চলার রফা রফা। দেখছো না, চাল, চিনি, তেল, ডাল, আলু, এমনকি ওই পেঁয়াজ পর্যন্ত এই ব্লাড প্রেশার যন্ত্রের মতো চার করে উঠছে। কিন্তু কাজেই ইমার্জেন্সি হিসেবে ওটা তুমি রেখে দাও মেজদা। আর রুচিকে তো খুব বড় করে গড়ে তুলতে হবে। আরে বিধবা মা আর আমি ব্যাচেলার, তোমরা কিচ্ছু দেবো না, আমি ঠিক চালিয়ে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলি 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 চলি। বড় বৌদি, ও বড় বৌদি, শুনুন তুমি নাকি খাচ্ছ না? কি করে খাবো ছোট ঠাকুরপো? বাড়িতে মা উপোস করছে, ছেলের মতো তুমি না খেয়ে রয়েছ, আর আমি খাবো? কিন্তু বর্দা যেরকম বাড়ি বাড়ি করে খেপে উঠেছে না, পরে নির্ঘাত বিপদ ঘটাবে। তাই বলছিলাম কি কি ভাবছি কদিনের জন্য দীঘা যায়। কদিন থাকবে? ধরো দিন 15। ঠিক আছে, শোন আমি কাজ করি, কালকেই না অফিসের দরখাস্ত দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, শনিবার তো রওনা হয়ে যায়। এ ভালো বুদ্ধি হয়েছে, এতে ওরা ভয় পেয়ে যাবে। আর ধার দেনা করে কদিন চালাবে? হ্যাঁ, 3-15 মধ্যে না একদম চুপ এসে যা। তাহলে সব পরিকাজ করি। আরে নিশ্চয়ই, আমরা শনিবার দিনই চলে যাব সমুদ্র। বাবা মন শক্ত হও, বর্দা কাল ফিরছে। আপনার মার কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। তুমি এত শাস্তি বেড়ে গেছে যে ছোট্ট বাড়িটা আর কুলো ছিল না। এদিকে নতুন বাড়িটা তৈরি হতে দেরি হয়ে যাচ্ছে, নানান দিকে নানান অসুবিধা আর কি। তাই আপনার ছোট ভাই মানিক চাঁদ আপনার মাকে রাজি করে 5 বছরের জন্য এই বাড়িটা নিয়ে সরিয়ে দিয়েছে। ফুল বিল্ডিংটা তৈরি হয়ে গেলে আপনাদের বাড়ি আমরা ছেড়ে দেব। আপনার মার সঙ্গে চুক্তি হয়েছে, মাসে মাসে 500 টাকা করে নাকি ভাড়া হিসেবে দেবো। অলরেডি আর কি 1 মাসের ভাড়া আগাম দিয়ে স্কুলটা আমরা চালু করে দিয়েছি। কত চিত্র ঠিক আছে। আমি যাচ্ছি ভাই, আপনারা দয়া করে অফিসে গিয়ে বসুন। হ্যাঁ, শেষ পর্যন্ত এই হলো তাহলে? মা বাড়ি ছাড়তে বাধ্য হলেন? হ্যাঁ বড় বৌদি, মাকে বাড়ি ছাড়তে আমি বাধ্য করলাম। বড় ছেলে দয়া করলে তবে মা দুটো খেতে, আমার সহ্য নয় বড় বৌদি। তাই শেষ কটা দিন মা যেন নিজের রোজগারে নিজে খেতে পারেন, তাই এই ব্যবস্থা করেছি বড় বৌদি। আর বর্দা, হুট বলতে বাড়িতে এখন পাওয়া যায় না, তাই আপাতত ওনাদের পুরনো স্কুলের বাড়িটাতে তোমাদের সমস্ত মালপত্র সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি। হ্যাঁ, আর তো তোমরা সবাই এসে গেছো। আজ রাতের ট্রেনে না মাকে নিয়ে আমি কাশি চলে যাচ্ছি। মা কাশি যাবে? হ্যাঁ, এই বয়সে কোথায় যাবেন বলো? তুমি তো খাওয়ার ভাবে যখন আর রইলো না, তো তখন তো মার পক্ষে কাশি দেন উপযুক্ত জায়গা। মনে অন্তত শান্তি পাবেন। এসো এসো।
থাক মা, থাক থাক, সুখে থাকো মা, সুখে থাকো। সুখ আমার কপালে নেই মা, ও আশীর্বাদ করে লাভ হবে। ছি ছি ছি, ও কথা বলতে নেই না, ও কথা বলতে নেই। ঠিকই বলছি মা, আমিও কাশি যাব, আপনি আমাকে নিয়ে চলুন। এই সংসারে আমি আর থাকতে পারছি না। মেয়ের কথা শোনা গো। ও বাবা ফটিক চান, ও বাবা ফটিক শোন শোন, আয় বাবা, আজ রাত্রির গাড়িতে আমি কাশি চলে যাচ্ছি, সঙ্গে মানিক যাচ্ছে। ওই যে তোর মাসি রে, ওই মাসির বাড়িতেই থাকবে। বাবা বিশ্বনাথকে দর্শন করে শেষ কটা দিন কাটিয়েই দেবো বাবা। এখন তো আর তোর কোনো বাড়তি খরচ রইল না বাবা। এই স্কুল বাড়ি থেকে 500 টাকা করে ভাড়া পাবো, তার থেকে মাসে মাস তোকে 250 টাকা করে দিয়ে যাব। 5 বছরে 15,000 টাকা। ওই যে তুই আমাদের খোরাকি দিয়েছিলি, সেই টাকাটা তোর 15,000 টাকা শোধ হয়ে যাবে। আর বাড়িটা তোরা সবাই মিলে ভাগ করে নিস বাবা। হ্যাঁ বাবা, কথা কইছিস না কেন? রাগ করেছিস? রাগ করেছিস বাবা। এই শোন, এই বড় বৌমার কাশি যাবার মন হয়েছে। হ্যাঁ রে, এই আমার সঙ্গে পাঠিয়ে দে, কয়েকদিন থেকে আসুক, আর নিমাইয়ের সঙ্গে চলে আসবে। হ্যাঁ ওই দেখ, ওই যে নিমাই আর ওই মেজে বউ, এই ওরাও আমার সঙ্গে যাচ্ছে রে, জানিস? ওরাও কয়েকদিন থেকে ফেরত আসবে। বাবা ফটি, তুই অনুমতি দে বাবা। হ্যাঁ, আমরা বেশ কেমন সব জল বল মিলে যাই। দল যে তোমরা অনেক আগে বেঁধেছো সেটা আমি বুঝতে পারিনি মা। আমি বুঝতে পারিনি যে বড় বউয়ের মধ্যে সায় আছে। তুমি এবার আমাকে হেনস্থা করতে পারলে? আমি না তোমার স্বামী। স্বামী বলেই যে এত বড় অন্যায় আমি মেনে নেব, একথা তুমি ভাবলে কি করে? তুমি কি বুঝতে পারছো না কত বড় অন্যায়, কত বড় পাপ তুমি করছো? এক মুঠো ভাতের জন্য তোমার মা কাশিবাসী হতে বাধ্য হলে তুমি তার রোজগেরই বড় ছেলে, তিনি তোমার বিধবা অসহায় মা, কত কষ্ট নিয়ে তাকে ঘর ছাড়তে হয়েছে। ভাবো তো, যে মা তার বুকের রক্ত দিয়ে তোমাকে বড় করলেন, সেই মার কোনো মূল্যই তুমি দিলে না। মাকে ভালো না বেশে শুধু তার বাড়িটা নেবার জন্য পাগল হয়ে গেলে। এইভাবে মাকে কষ্ট দিয়ে তুমি শান্তি পাবে মনে করেছো? কাঁটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ বড় বউ? কাটা ঘায়ে নুনের ছিটে না হয় দিলাম, কিন্তু যে কাটা ঘা হয়েছে সেটা যে তোমারই জন্য হয়েছে এ কথা অস্বীকার করতে পারো? আর তোমারই জন্য মাকে ঘর ছাড়তে হয়েছে, ভাইদের পথে দাঁড়াতে হয়েছে। এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয়? হয় না। বড় তুই অমন করে চলে যাসনি বাবা, তুই রাগ করে অমন করে চলে গেলে আমি কি করে কাশি যাই বল বাবা? তুই শুধু অনুমতি দে বড় বৌমাকে আমার সঙ্গে যাবার। ও তো তোরই মঙ্গলের জন্য বাবা বিশ্বনাথের কাছে যাচ্ছে। কেন? শুধু ও কেন? আমি যেতে পারি না? ফটি, তুই যাবি? যাবি থেকে? নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আমাকে আগ্রহ করে তোর সবাই মজা দেখছো না? যত যা করা তত করেইছো। আমি তো স্বীকার করছি যে আমার মতিভ্রম হয়েছিল, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি মা। তবে তুমি আমার ছেড়ে দিও না মা। আমার এই তুমি পাইও না। আমি ছেড়ে যাবো না, যাবো না, আমি যাবো না, তোকে ছেড়ে আমি যাবো না। না 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 না, তুমি যখন কাশি যাবার মন করেছো তখন নিশ্চয়ই যাবে। আমিও যাবো মা, আমিও যাবো বিশ্বনাথের চরণে ক্ষমা চাইতে। কিন্তু মা তুমি কথা দাও যে তুমি আবার ফিরে আসবে। তোমার আসতেই হবে না, আমার কথা দাও। তুমি পর্দা বানকে খুব শিক্ষা দিয়েছিস ভাই, খুব শিক্ষা দিয়েছিস। বড় বই মাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি মাকে সে প্রতিজ্ঞা করছি আর কোনোদিনও কোনো অন্যায় লোভ করবো না। আমি যতদিন বাঁচবো আমি মাকে মাথায় নিই আর ভাইদের আমি ভালোবেসে এই যে তোর পর্দা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজে চলে যাবো। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ, বাবা বিশ্বনাথ, বাবা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।